এখানে সূরা ইউনূসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি ইউনূস পয়গম্বর মাছের পেটের মধ্যে আমাকে যদি স্মরণ না করত, যেইভাবে তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, তুমিও মাছের পেটের মধ্যে যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা না করতা, তাহলে ইলা ইয়াউমি ইউবাসুন, হে ইউনূস পয়গম্বর, তোমাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটের মধ্যে রেখে দিতাম। কিন্তু ঘটনা ব্যতিক্রম, ইউনূস পয়গম্বর বুঝতে পারলেন, সেই মাছের পেটের মধ্যে থেকেও আল্লাহকে স্মরণ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন আমরা মুসিবতে পড়ি, বিপদে পড়ি, তখন আমরা এই দোয়া পাঠ করি, ঠিক কি না? আমরা এই দোয়া পাঠ করি না? আরো বেশি বেশি করবেন। যত বড় বিপদ হোক না কেন, যত বড় মুসিবত হোক না কেন, আপনি যদি আল্লাহর উপর বিশ্বাস রেখে এই দোয়া ইউনূস পড়েন, আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে, মুসিবত থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। সানাই আলা মাওলা জালিলিন ফাখালিকিন লিআরদিন ওয়া আরশিন কুল্লি মাশি তাজামিআ মুনাওয়িরু আফলাকিন বিনাজমিন ওয়া কাওকাবিন ওয়া বাদরিন ওয়া শামসিন বাযিগাতিন সাওয়াতিআ। মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস পয়গম্বরকে উদ্ধার করলেন।